এবার আপনি। হ্যালো, আমার নাম মহেশ মেহতা। আমি অবসরপ্রাপ্ত ব্যক্তি। আমি 15টি ইসলামী দেশ সফর করেছি। সর্বত্রই নারী পুরুষের জন্য নামাজের স্থান ভিন্ন, এমনকি মসজিদে নববীতে নারী ও পুরুষের নামাজের স্থান আলাদা। কারবালা, নাজ, কারমেইন, সামারা, দামেস্কো, মাসায়ও নারী পুরুষের নামাজের স্থান ভিন্ন। কিন্তু হজের সময় মিনা, মুজদালিফা, আরাফাত, সাফা, মারোয়া এবং কাবা শরীফ তাওয়াফ করার সময় নারী পুরুষ একসাথে অবস্থান করে এবং জেরুজালেমের আল আকসা মসজিদের পাথরের গম্বুজ বাইতুল মুকদ্দাসে নারী পুরুষ একসঙ্গে অবস্থান করে কেন? ভাই মহেশ মেহতা একটা সুন্দর প্রশ্ন করেছেন এবং আমরা মহেশ মেহতাকে জানি অনেক বছর ধরে। আইআরএফ এর শুরুর পর থেকেই মাশাআল্লাহ তিনি এমন ব্যক্তি যিনি একজন অমুসলিম হয়েও আমাদের ক্যাসেট নিয়ে থাকেন। 1991 সালে আমরা যখন শুরু করি তখন থেকে বেশিরভাগ ক্যাসেটই তিনি নিয়েছেন এবং আমার ধারণা তিনি যে কোনো মুসলমানের চেয়ে আইআরএফ এর ক্যাসেট বেশি দেখেছেন। তিনি প্রশ্ন করেছেন যে তিনি যখন বিশ্বের বিভিন্ন মসজিদে গেছেন বেশিরভাগ জায়গায় নারী এবং পুরুষের নামাজের এলাকা আলাদা আলাদা, তবে যখন তিনি হজ দেখেছেন তখন তিনি দেখেছেন যে মক্কা, মিনা, মুজদালিফায় নামাজের জায়গায় একই, নারী ও পুরুষ একসাথে আলাদা আলাদা নয়। ভাই যেটা বুঝতে পারেননি তা হচ্ছে সর্বত্রই, এমনকি মক্কা, এমনকি মুজদালিফা, এমনকি মিনায় নামাজের জায়গা আলাদা আছে। তবে পরিস্থিতির কারণে, উদাহরণস্বরূপ যখন আমরা মক্কা যাই এবং সেখানকার একটা গুরুত্বপূর্ণ করণীয় তাওয়াফ করা, যখন তাওয়াফ করা হয় তাওয়াফের জন্য নারী পুরুষের পৃথক কোনো জায়গা নেই। সে কারণে তাওয়াফের সময় নারী পুরুষের পৃথক এলাকা থাকে না। তবে তাওয়াফ শেষ হওয়ার পর স্বাভাবিকভাবেই নারী ও পুরুষের জন্য ভিন্ন ভিন্ন নির্ধারিত এলাকা রয়েছে, এমনকি মক্কাতেও। তবে যখন তাওয়াফ করা হয় তখন যদি নামাজের সময় হয়, কিছু কিছু মহিলা নির্ধারিত এলাকায় যেতে না পেরে তারা হয়তো এমন এলাকায় দাঁড়ান যা নারীদের জন্য নির্ধারিত নয়। সে কারণে এমন ঘটনা ঘটে। এরকম পরিস্থিতিতে আমরা দেখতে পাই কিছু কিছু মহিলা হয়তো পুরুষদের এলাকায় মিশে গেছে। তবে দূরবর্তী এলাকায় গেলে আপনি এটা দেখতে পাবেন, মাতাফ এলাকায় নয়। আপনি দেখবেন নারীদের জন্য পৃথক নির্ধারিত এলাকা রয়েছে এবং পুরুষদের জন্য আলাদা রয়েছে। সাধারণ মসজিদে আমাদের আছে, নারী ও পুরুষদের জন্য পৃথক প্রবেশদ্বার আছে। হারামে এমনকি নারীদের জন্য পৃথক এলাকা আছে। তবে যখন তারা তাওয়াফ করেন তখন পুরুষদের সাথে মিশে যেতে বাধ্য হন, কিন্তু যখন তারা নামাজ আদায় করবেন তখন পৃথক এলাকায় করবেন। তবে সময়ের অভাবে তারা নির্দিষ্ট এলাকায় পৌঁছাতে না পারার কারণে নির্দিষ্ট কিছু এলাকায় নারী এবং পুরুষদের একসঙ্গে দেখা যেতে পারে। এরকম ঘটনা আপনারা দেখতে পাবেন মিনায়, একই রকম মুজদালিফায় এবং মিনায়ও আপনি নারী ও পুরুষের এক সারিতে দাঁড়িয়ে এরকম দেখতে পাবেন না, কারণ তারা ছড়িয়ে ছিটিয়ে থাকে। এটা একটা বড় এলাকা, কারণ তাদের পরিবারের সঙ্গে আসেন। একইভাবে যখন তারা হারামে আসেন, মক্কায় পরিবারের সঙ্গে আসেন, তো যেহেতু পরিবারের সঙ্গে আসেন তারা একটা নির্দিষ্ট জায়গা বেছে নেন। ধরেন একটা এলাকা 100 একর হতে পারে, এর অর্ধেক পুরুষদের জন্য, বাকি অর্ধেক নারীদের। সেক্ষেত্রে পরিবারগুলো একত্র থাকতে পারে না। অন্যান্য মসজিদগুলোতে সেগুলো ছোট হওয়ার কারণে সহজে নামাজ পড়ার জায়গা পৃথক করা যায়। প্রবেশের পথ আলাদা, বের হওয়ার পথ আলাদা এবং বাইরে তারা পরিবারের সঙ্গে মিলতে পারে। এতে গেল মুজদালিফা আর আরাফাত ময়দান, শত শত একরের। হজ পালনের জন্য পরিবার একত্রে আসে। তারা যখন অবস্থান করে আরাফাত, মিনা, মুজদালিফায়, তখন এমনকি নামাজের সময় নারী পুরুষ একই সারিতে দাঁড়ায় না। সেখানে পৃথক এলাকা আছে, তবে এরিয়া ছড়ানো ছিটানো। সে কারণে এটা মনে নাও হতে পারে যে তারা আলাদা। তবে আপনি মসজিদে খায়েফে গেলে, অর্থাৎ মিনা অথবা আরাফাতে মসজিদে নামরায় গেলে অন্যান্য মসজিদের মতো নারী পুরুষের পৃথক ব্যবস্থা দেখতে পাবেন। কারণ যখন তারা একটা বৃহৎ জামাতে নামাজ পড়ে একটা বড় এলাকায় পরিবার সঙ্গে থাকলে এটা আরো কঠিন। অন্যথায় নারী ও পুরুষ সবসময় পৃথক থাকার কথা, পৃথক কিন্তু সমান সুযোগ। কেন? কারণ হচ্ছে যাতে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মনোনিবেশ করতে পারেন। সেজন্য নারী ও পুরুষের সহাবস্থান না থাকাই ভালো। আশা করি উত্তরটা পেয়েছেন। আমরা পরের প্রশ্নটি নেব পুরুষদের সারির মাঝের দিকের মাইক থেকে, মাইক নম্বর 2। এটি মাইক নম্বর 1, মাঝের দিকের ওইটি মাইক নম্বর 2, তৃতীয় মাইকটি মাইক নম্বর 3, পুরুষদের সারির পিছনের দিকে। নারীদের সারির সামনের দিকে রয়েছে মাইক নম্বর 1 আমার সামনের দিকে, এবং ওই পাশে কিছুটা পেছনের দিকে একটা মাইক আছে, সেটি মাইক নম্বর 2 নারী শ্রোতাদের জন্য। আমরা পুরুষদের সারির মাঝের দিকের মাইক নম্বর 2 থেকে প্রশ্ন নেব। হ্যাঁ ভাই, আপনি বলুন। জি, আমার নাম অর্জুন জে রাও, আমার বয়স 19 বছর। বিভিন্ন আধ্যাত্মিক পর্যায়ে বিভিন্ন লোক রয়েছেন সংশোধন ও বোঝার পর্যায়ে। আমার ধারণা ইসলাম এমন লোকদের জন্য যারা ইতিমধ্যে আধ্যাত্মিক দিক দিয়ে পুরোপুরি অগ্রসর। সকলে ইসলামের শিক্ষা অর্থবহ রূপে অনুসরণ করতে পারে না। একটা বিদ্যালয়ের সঙ্গে তুলনা করলে আমি বোঝাতে চাই
প্রথম স্ট্যান্ডার্ড, দ্বিতীয় স্ট্যান্ডার্ড শ্রেণী থেকে দশম স্ট্যান্ডার্ড শ্রেণী পর্যন্ত বিভিন্ন স্তরের লোক রয়েছে। এর মধ্যে ইসলাম নবম স্ট্যান্ডার্ড পাঠ্যক্রমে রয়েছে। আমি কি ঠিক বলেছি? ইসলাম কি কেবল তাদের জন্য যারা আধ্যাত্মিক দিক দিয়ে অগ্রসর? ভাই খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে যখন আমরা সব ধর্মের মধ্যে তুলনা করি তখন ইসলামের অবস্থান উচ্চ পর্যায়ে থাকে। একটা স্কুলের মতো অন্যান্য ধর্ম কিন্ডারগার্টেনের প্রথম স্ট্যান্ডার্ড হলে ইসলাম নবম ও দশম শ্রেণীর স্ট্যান্ডার্ড। তিনি ঠিক বলেছেন কিনা আমি আপনার সঙ্গে একমত, আবার একমত হওয়ার পাশাপাশি দ্বিমত। একমত এজন্য যে হ্যাঁ, ইসলাম তাদের জন্য যারা আধ্যাত্মিকতা উচ্চ অবস্থানে, তবে তার অর্থ এই নয় যে যিনি আধ্যাত্মিকভাবে অগ্রসর নন তিনি ইসলামে দাখিল হতে পারবেন না। এর সঙ্গে আমি একমত নই। কেন? কারণ স্বাভাবিকভাবে যদি কেউ ভর্তি হয় স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে যদি ভর্তি হয়, সে তাহলে প্রথমে কি শিখবে? সে এই ভাষার বর্ণমালা শিখবে। ধরুন সে স্কুলে ভর্তি হলো, তার একটা ইংলিশ মিডিয়াম স্কুল, নার্সারিতে সে শিখবে এ বি সি, ঠিক আছে? সুতরাং ইসলামেও কোনো ব্যক্তি আধ্যাত্মিকভাবে অগ্রসর না হলে তিনি যখন ইসলাম কবুল করেন তখন ন্যূনতম তাকে যা অনুসরণ করতে হবে তা হচ্ছে তাওহীদ। ইংরেজি ভাষার এবিসিডি এর সঙ্গে যে কোনো ধর্মের তাওহীদ তুলনীয়। তাওহীদ মানে এক ঈশ্বরে বিশ্বাস করা। সুতরাং এর আগে আমি যা বলেছিলাম, যখন আমাদের শিখ ভাই প্রশ্ন করেছিলেন ঈশ্বরের ধারণা সম্পর্কে, তখন আমি বলেছিলাম যে এটাই মৌলিক বিষয় এবং এই মৌলিক বিষয় প্রত্যেক ধর্মে আছে। তবে দুর্ভাগ্যজনকভাবে সেই সব মানুষ যারা ধর্মীয় নেতা, তারা চান না যে সাধারণ মানুষ তা মেনে চলুক, কারণ তারা এটা মেনে চললে ধর্মীয় নেতাদের কি হবে? সবাই যদি এক ঈশ্বরের উপাসনা শুরু করে তাহলে এইসব ধর্মীয় নেতা আর প্রয়োজন লাগবে না। ধর্মের ভয় দেখানোর জন্য কাউকে প্রয়োজন হবে না। অন্যান্য সকল ধর্মে ভীতি প্রদর্শনকারী পণ্ডিত, পুরোহিত, গুরুজনের প্রয়োজন থাকলেও এক্ষেত্রে আপনার ও স্রষ্টার মাঝে কেউ থাকছে না। সুতরাং সকল ধর্মের একটি মৌলিক বাণী যা আছে ইসলামে। তবে দুর্ভাগ্যজনকভাবে ধর্মীয় নেতারা তারা চান না যে তাদের অনুসারীরা এটা জেনে যাক। তারা তাদেরকে এ থেকে দূরে রাখতে চান, কারণ তারা যদি এক ঈশ্বরবাদী হয়ে যায় তাহলে তারা নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করবে, আর এর মানে তারা হয়ে যাবে মুসলিম, এবং এই সব মধ্যস্বত্বভোগীদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের বন্ধ হবে। এটাই কারণ। অন্যথায় পরিমার্জন সত্ত্বেও অন্যান্য ধর্মগ্রন্থে এখনো সর্বশক্ত ঈশ্বরের একত্রের প্রমাণ মিলছে। এর মানে সর্বশক্ত ঈশ্বরের পক্ষ থেকে সব মানুষের জন্য একটা ধর্ম। কিন্তু কালের বিবর্তনে ধর্মগ্রন্থগুলো বিকৃত হতে থাকে। ধর্মগ্রন্থগুলো বিকৃত করা ছাড়াও এখনো চলছে দলাদলি, জালিয়াতি, দুরভিসন্ধি চলছে। অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলোর অবশিষ্টাংশ যাতে আপনারা দেখতে পাচ্ছেন এখনো তাওহীদের বাণী এক ঈশ্বর, মূর্তি পূজা নিষিদ্ধ, কেবল তাঁর ইবাদতের কথা। আরো পরস্পর বিরোধী মন্তব্য থাকতে পারে, তবে আপনি যদি সত্যের অনুসন্ধান করেন তাহলে দেখবেন আমি যা বলতে চাই। যখন থেকে আপনি বুঝলেন এক স্রষ্টা বিষয়টি, আগামীকাল আমি বিস্তারিত বলবো, তখন থেকে আপনার উপলব্ধি করতে হবে জীবনের উদ্দেশ্য কি। প্রত্যেক ধর্মের প্রত্যেকটি আধ্যাত্মিক বিষয়ের সূচনা, অর্থাৎ নার্সারি ও কিন্ডারগার্টেন হচ্ছে এক ঈশ্বরে বিশ্বাস স্থাপন করা এবং তিনিই কেবল উপাসনার যোগ্য। সুতরাং কেউ আধ্যাত্মিক দিক দিয়ে অগ্রসর না হলেও যখন সে স্রষ্টাকে কৃতজ্ঞতা জানাতে চায় তখন নিজের ইচ্ছাকে সমর্পণ করে, এবং যখনই কেউ নিজের ইচ্ছাকে সমর্পণ করে তখন তাকে বলা হয় মুসলিম। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই,